বিশ্বজয়টা কিভাবে আসে? জাকারিয়ার নাম বলছে বাংলাদেশ বলে, কাইম ভাই আমি রুমের ভিতরে আমি লাফ দিয়ে আমি উঠছি, চিৎকার মেরে আমি উঠছি। আল্লাহু আকবার। তোমার মতো বিশ্বজয়ী হাফেজ হওয়ার জন্যে শিক্ষার্থী যারা আছে, এদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে বলো তো? কাবার পাশে বসে বা কাবার কালো গিলাফ ধরে কান্না করতেছিলেন। নুরুদ্দিন জাকারিয়ার বাবা বাইতুল্লাহ 17 দিন ছিল, এই 17 দিন একাধারে রোজা রাখছে, একাধারে। এবং প্রতিদিন সে ঈশান নামাজ পড়ে হোটেলে এসে খেয়ে ফজর পর্যন্ত সে একদম হজরা সওয়াদের পাশে কাটাইছে। যেমন জাকারিয়ার বাবা আমাকে খুব গর্বের সাথে আমাকে ও সৌদি টেকার পরে বলেছিল যে হুজুর আমার ছেলে 1 নাম্বার হবে, আচ্ছা, আমার কনফিডেন্স। ছেলেকে কোনোদিন আমি হারাম খাবার খাওয়াই না। রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে 3 ঘন্টা সেজদায় পড়ে আছে, চোখে আল্লাহু পানিতে আকবার। ভেসে যাচ্ছে, কান্না করতেছে সমানে। যেদিন সাবমিট করবে পাসপোর্ট সেদিন মানে রাত 10টা পর্যন্ত লাস্ট টাইম, আসরের সময় যে তার পাসপোর্ট স্ক্যান করছে, স্ক্যানে নিচ্ছে না। তার মানে আমরা যদি বলি এটা তো বাস্তব যে 133টা দেশের ওই দেশের সবথেকে সেরা। আমি জাকারিয়াকে কমপক্ষে 10 জন টিচারের কাছে একসাথে পড়াইছি। তার বয়স যখন 2, হ্যাঁ, তখন সে বলেছে আমি কাবার ইমাম। পৃথিবীতে এত বড় প্রতিযোগিতা এবছরের আগে আর হয়নি। চুলচেরা বিশ্লেষণ, এই বিচারকরা কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি করে না।